بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى صدق الله العظيم সমস্ত প্রশংসা মালিককে সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস, সেই মহান রবের প্রশংসা করি যিনি সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি ছাড়া আর কোনো অংশিত ইলাহ নেই, যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের ৫৩ নম্বর সূরা সূরাতুন নাজম এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি, যারা আগমন হয়েছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের বিধানের প্রতি মানুষকে আলো দেখানো, পথ প্রদর্শন করা, যিনি মানব রচিত সকল কল্পিত শয়তানি মতবাদ থেকে শয়তানি মতবাদের উপর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আগমন করেছেন। নবীর উপর দুরূদ ও সালাম পড়ুন সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজম এর প্রথমে বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ৫৩ নম্বর সূরা সূরাতুন নাজম শব্দের অর্থ হচ্ছে তারকা, নক্ষত্র। আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো রয়েছে, তারকাগুলো রয়েছে, সেই তারকাগুলো বলা হয় নাজম। আল্লাহ নাজমের কসম করে বলতেছে ওয়ান নাজমি, নাজমের কসম ইদা হাওয়া, যখন তা অস্তমিত হয়, যখন তা ডুবে যায়, যখন তা অদৃশ্য হয়ে যায়, যখন আর দেখা যায়। বিষয়টা হচ্ছে
আগে তো মানুষ ডিরেকশন জানতো না যে কোন দিকে যাবে, কিভাবে যাবে, কোন এলাকা কোন দিকে। মানুষ আকাশের দিকে তাকাতো, তারকারাজি দেখে তারা বুঝতে পারতো যে এই দিকে সিরিয়া, এইদিকে ইয়ামেন, এইদিকে এটা, এদিকে ওটা। অর্থাৎ নক্ষত্রগুলো ছিল তাদের এক ধরনের পথের দিশায়। আল্লাহ রাব্বুল আলামিন এই নজমের কসম করে বলতেছে, নজম যখন অস্তমিত যায়, মানুষ তখন খুব দ্রুত দেখে নেয় যে তার রাস্তাটা কোন দিকে হতে পারে। সেই নজমের কসম, অর্থাৎ তোমাদের এমন একটি বিষয় আমি এখন উপস্থাপন করব, এমন একটি জিনিস জানাবো যা তোমাদের জন্য আলো, অর্থাৎ তোমাদের পথ প্রদর্শনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হচ্ছে মা আল্লাহ সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের যে সাথী ভাই, তোমাদের বন্ধু, তোমাদের মধ্য থেকে যে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে আমি নবুয়ত দান করেছি, মনে রেখো মা আল্লাহ সাহিবুকুম, তোমাদের ওই সাথী কখনো পথ হারা হয় নাই, ওয়া মা গাওয়া, কিংবা বিপথগামী হয় নাই। অর্থাৎ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাকে নবুয়ত দিয়েছি, তাকে সিলেক্ট করেছি, তাকে আমি আমার পক্ষ থেকে নাজিলকৃত ওহী দিয়েছি। আর সে ওহী তিনি সঠিকভাবে পেয়েছেন, তিনি কখনো পথভ্রষ্ট হন নাই, আর তিনি কখনো অতিরিক্ত বুঝেও কথা হন নাই। তারকারা যেরকম মানুষকে ডিরেকশন দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পথের তেমনি ভাবে ডিরেকশন দিয়ে এসেছে। আর সেই ডিরেকশন যেন সঠিক হয়, সেজন্য আমি তাকে সিলেক্ট করেছি, তাকে নবুয়ত দিয়েছি, তার কাছে ওহী প্রেরণ করেছি এবং তাকে সঠিক বুঝ দান করেছি, যার কারণে সে কখনো প্রতারণা হতে পারে না। সুবহানাল্লাহ। এমনই ভাবে আবার আল্লাহ বলেন, নেজম যখন অস্তমিত যায়, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একদিন থাকবেন না। সুতরাং তোমরা এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তোমাদের ডিরেকশনগুলো বুঝে নাও, তার চারিত্রিক গুণগুলো তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করো, তার সুন্নাহগুলো তোমরা ফলো করো এবং তার উপর নাজিলকৃত কিতাব তিনি যেভাবে বুঝেছেন তোমরাও সেভাবে বুঝে নাও। ওই নবীর উপর যে ওহী এসেছে এটা কোনো সাধারণ কথা নয়। তিনি তার মন গড়া কোনো কথা বলতে পারেন না, তিনি খেয়াল খুশি মধ্যে কোনো কথাই বলেন না, হাসি তামাশার চলেও তিনি কখনো ভুল কোনো কথা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তার চারিত্রিক যেমন পবিত্র, তার মুখের দিকে তেমন পবিত্র, তেমন তিনি নিষ্পাপ। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনার কাছে যা কিছু ওহী হিসেবে আসে তিনি শুধু তাই ডেলিভারি দেন। যা কিছু ওহী হিসেবে নাযিল হয় তাই তিনি শুধু তোমাদের সামনে উপস্থাপন করেন। তিনি তো তিনার মন গড়া কথা বলেন না, তিনার ইচ্ছা মতো তিনি কোনো কিছু প্রকাশ করেন না। তিনি কোনো কথা এমন ভাবে তার নবুয়ত পাওয়ার আগেও বলেন নাই, পরেও বলেন নাই। আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেন ওই নবীর কাছে আমি যখন ওহী প্রেরণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি নবুয়ত দিয়েছি, ওই নবুয়ত, ওই ওহীটা তার কাছে নিয়ে এসেছেন এমন একজন ফেরেশতা, যে ফেরেশতা তার কাছে তা উপস্থাপন করে তাকে শিখিয়ে দিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, যিনি ছিলেন অত্যন্ত শক্তিধর। সুবহানাল্লাহ। আমি ওই ফেরেশতাকে যখন প্রেরণ করেছি, ওই ফেরেশতা রাস্তায় কোন শব্দটা ভুলে যাবে অথবা নিজের কোন শব্দ ওটার মধ্যে অনুপ্রবেশ করাবে, এটা কখনোই সম্ভব নয়। কারণ তাকে আমি ওইভাবে গঠন করেছি, ওইভাবে তৈরি করেছি যাতে তিনি ওই পাওয়া করতে পারে।
আবার আল্লাহ বলেন ওই ফেরেশতার আগমন রয়েছে যুবিররাতিন ফাস্তাওয়া, তিনি অত্যন্ত প্রজ্ঞাবান, অত্যন্ত বিচক্ষণ, তার চারিত্রিক, তার মানসিক, তার ভিতরের গঠনটা এতই শক্তিশালী যে তিনি কখনো কোনো শব্দটা নিজের পক্ষ থেকে বলতে পারেন না, বরং আমি আল্লাহ আপনাকে যে ওহী দিয়েছি ওই ওহীটা একদম সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন। ফাস্তাওয়া, এরপর আল্লাহ বলেন তার নিজের আকৃতি স্থির রয়েছে। তাদের জিবরিল আলাইহিস সালাম রাসূলের সাথে কয়েকবার তার নিজস্ব আকৃতিতে দেখা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে রাসূল যখন নবুয়ত পেয়েছেন অল্প কয়েকদিনের মাথায় তিনি একদিন দেখে হাঁটতেছিলেন, হঠাৎ উপর থেকে তিনি শুনতেছেন ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ চারপাশে তাকালেন, কেউ নেই। আবার ডাকলেন ইয়া মুহাম্মদ, আবার চারপাশে তাকালেন, কেউ নেই। অতঃপর তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন যে একটি সুসজ্জিত চেয়ারের উপর বসা আছে সেই ফেরেশতা, যে ফেরেশতা তার কাছে ইতিপূর্বে ওহী নিয়ে এসেছেন। আর রাসূলুল্লাহকে তিনি সূরা ফাতিহাটা শোনালেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যুবিররাতিন ফাস্তাওয়া, সেই ফেরেশতা হচ্ছে এমনই প্রজ্ঞাবান তার নিজের আকৃতিতে সে স্থির হয়েছে। অহুয়া বিল উফুকিল আলা, তখন সে ছিল উপরের দিগন্তে, তিনি ছিলেন ওই আসমানের প্রান্তে উপরে। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর ফেরেশতা রাসূলের নিকটবর্তী হলেন, খুব নিকটবর্তী। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলে তাদের মাঝে এত এত নিকটবর্তী হলো, তাদের মধ্যে মনে হচ্ছে কোনো ভেদাভেদ ছিল না। দুইটি ধনুক যেভাবে একটার সাথে একটা মিলে যায়, তেমনি ভাবে ফেরেশতা এবং রাসূলুল্লাহ, জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে এমনই ভাবে মিল হলেন, আওয়াজনা মনে হচ্ছে আরো নিকটবর্তী। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, জিবরাইল যে ওহী নিয়ে আগমন করেছে সেই ওহীটা রাসূলুল্লাহর উপর ডেলিভারি দিলেন, রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন। আল্লাহ তার কাছে জানালেন যে ওহীটা কাছে প্রেরণ করলেন, ওই ওহীটা রাসূলুল্লাহর কাছে জিবরাইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো। মা কাযাবাল ফুআদু মা রাআ, মক্কার লোকেরা মনে করে যে নবীর উপর যে ওহীটা এসেছে নবী নিজে তৈরি করেছেন, অথবা কোনো জিন নবীর কাছে এসে আবল তাবল বলেছে, অথবা কোনো মানুষের কাছ থেকে সে শিক্ষা নিয়েছে। আল্লাহ বলেন না, তোমাদের ওই সাথী, তোমাদের ওই তোমাদেরই মধ্য থেকে যাকে আমি নবুয়ত দান করেছি তিনি কিন্তু এমন নন। তার কাছে আমি যাকে প্রেরণ করেছি ওহী নিয়ে তিনি অত্যন্ত শক্তিধর ফেরেশতা, যার সম্মান, মর্যাদা এবং প্রজ্ঞা সবকিছুতে উপরে, এবং তিনি রাসূলের কাছে এসে সম্পূর্ণভাবে ওহীটা উপস্থাপন করেছেন। আর রাসূল নিজে তাকে দেখেছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, ওই ফেরেশতা যখন রাসূলের কাছে এসেছে, রাসূল এটা নিজে দেখেছেন, একদম সম্পূর্ণভাবে তা অনুমান করেছেন, তা অনুধাবন করেছেন, উপলব্ধি করেছেন, এবং তার আকৃতি, নিজস্ব আকৃতি রাসূল দেখেছেন, সেটা তার চোখ কখনো বিভ্রান্ত হয় নাই। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, সে যা দেখেছে তোমরা কি সেই বিষয়টার সাথে তর্ক করতেছো, বিতর্ক করতেছো? অমুক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা এসেছে, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই বিষয়ে বিতর্ক করতেছো? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতাকে একদম স্বচ্ছকে দেখেছে, এবং কি তার অন্তর, অর্থাৎ এমন কিছু হয় না যে হঠাৎ করে দেখে মনে হচ্ছে না যে এটা সত্য, এরকম নয়। বরং রাসূল তাকে দেখেছে এবং রাসূল 100% তাকে বুঝতে পেরেছে যে এই হচ্ছে সেই ফেরেশতা যিনি আমার কাছে আগমন করেছে ওহী নিয়ে। সুতরাং মক্কার লোকেরা, কাফেররা, যারা তোমরা অবিশ্বাসী, তোমরা কিন্তু রাসূলের সাথে এই
লাভ নেই। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, শুধু তাই নয়, একবারে আসে নাই, ওই ফেরেশতা তো রাসূলের কাছে আসতো এবং রাসূলের কাছে আরো একবার নাযিল হয়েছে ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ওই প্রান্তে ষষ্ঠ কিংবা সপ্তম আসমানে এমন একটি গাছ রয়েছে যে গাছটি হযরত জিবরাইল আলাইহিস সালামের শেষ স্টেশন। তিনি ওই পর্যন্ত গিয়ে অবস্থান করে, এর উপরে তিনি আর যেতে পারবেন না। সিদরাতুল মুনতাহায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান, তখন জিবরাইলের সাথে আরো একবার দেখা হয়। আকৃতিতে জিবরাইলকে দেখেন। জিবরাইল আলাইহিস সালামের ৬০০টা ডানা রয়েছে। শুধুমাত্র ২টা ডানা খুললেই তিনি পুরো পৃথিবীকে এটাকে বেষ্টন করে দিতে পারেন। সেই জিবরাইল কে আরো একবার নবী সত্যকে দেখেছে। সুতরাং নবীর কাছে যে ওহী এসেছে এটা ১০০% সত্য, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, এর মধ্যে কোনো বিভ্রান্তি, কোনো বিকট বা কোনো কিছু এটার মধ্যে প্রবেশ করেনি। আল্লাহু আকবার। ইনদাহা জান্নাতুল মাওয়া। জিবরাইলকে যখন দেখেছেন সেই সিদরাতুল মুনতাহা, আর সেটা জান্নাতুল মাওয়ার কাছে, إذ يغشى السدرة إذ يغشى السدرة ما يغشى, যখন সে সিদরাতুল মুনতাহার কাছে, ওই গাছটির কাছে রাসূলের সাথে দেখা হলো, যা দিয়ে তিনি সবকিছু আচ্ছাদিত করে রেখেছেন। إذ يغشى السدرة ما يغشى, যা কিছু আচ্ছাদিত করা তা তিনি ঢেকে রেখেছেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার নজর কখনো সেখানে গিয়ে বিভ্রান্ত হয় নাই, বরং তাকে সরাত করে দেখেছেন। ওয়া মা তাগা, আর তিনি কখনো সেখানে সীমা লঙ্ঘন করেন নাই, পথহারা হন নাই। লাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এবং সেখানে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার যে নিদর্শনগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতগুলো, সবগুলো সবচেয়ে বড় বড় নিদর্শনগুলো তিনি দেখিয়েছেন। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমরা কি লাত এবং উজ্জার বিষয়কে ভেবে দেখেছো? ও কাফেররা, ও মক্কার লোকেরা, ও মুশরিকেরা, তোমরা কি লাত এবং উজ্জার বিষয়গুলো ভেবে দেখেছো নাকি? চিন্তা করেছো লাত কি, উজ্জা কি? ওয়াল মানাত আস-সালিসাতাল উখরা, এবং দ্বিতীয় আরেকটি, ওই যে মানাতকে তোমরা মানো, লাত উজ্জা মানাত, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, যাদের পিছনে ঘোরো, অথচ তোমরা সত্যের ওহী আসলে তোমরা সেখানে গিয়ে কাউন্টার করো, তোমরা সেখানে গিয়ে কথা বলো, সেটাকে অবিশ্বাস করো, বলো যে যেই সত্য রাসূল এসেছে এবং রাসূলের কাছে আর যে ফেরেশতা এসেছে তোমরা এটাকে অস্বীকার করো। অথচ তোমরা কি একবার চিন্তা করেছো তোমরা কাদের পূজা করো? লাতের পূজা করো, মানাতের পূজা করো, উজ্জার পূজা করো, এটা নিয়ে তোমরা চিন্তা করছো? তোমরা সত্য বিষয় নিয়ে তোমাদের এত মাথা কামানি, এত কিছু তোমাদের, কিন্তু তোমরা কি কখনো তোমাদের ওই বিভ্রান্ত যাদেরকে তোমরা অনুসরণ করেছো, পূজা করো, যাদেরকে তোমরা তোমাদের প্রভু মনে করো, তাদেরকে নিয়ে চিন্তা করেছো? আলাকুমুজ যাকারা ওয়া লাহুল উনসা, আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, তবে কি তোমরা কি তোমাদের জন্য পুত্র সন্তানগুলো রেখে মেয়ে সন্তানগুলো আল্লাহর দিকে প্রেরণ করে দিচ্ছ? মক্কার লোকেরা মনে করত যে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে, সুতরাং ওই মেয়েগুলো আল্লাহ, আর এমনকি তারা মেয়েদেরকে অত্যন্ত হীন মনে করত, কোনো দাম দিত না।
দাসীদের মতো ব্যবহার করত। মায়ের সাথে এমন খারাপ আচরণ করতে মনে হচ্ছে রাজদাসের মতো, যেটা এখন আধুনিক সমাজে অতি শিক্ষিত, আধুনিক শিক্ষিত যারা আল্লাহকে চেনে না তারা তেমন শুরু করে দিয়েছে। মাকে বৃদ্ধাশ্রম কিংবা এমন কোন স্থানে রেখে দিয়ে আসছে, মনে করেছে যে এটি তার দায়িত্ব। আল্লাহ, সুতরাং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা কি তোমরা লাভ আমাদের চিন্তা করো না? লাভ হচ্ছে ওই তায়েফ এলাকাতে তাদের এক ধরনের একটা পূজা তারা যেটা করতো, লাভ নামক কেউ কেউ বলছেন লাভ একজন তাদের মধ্যে একজন ভালো মানুষ ছিল, তার আকৃতিতে তারা একটি মূর্তি তৈরি করে আর তার পুজো শুরু, যেমন ভাবে মুশরিকরা শুরু করে দেয়। তাদের কোনো রাজা বা বিভিন্ন নেতার নামে প্রথম একটা মূর্তি তৈরি করে অনেকদিন এটাকে সৌন্দর্যে রাখে, এরপরে মনে করেন না এই নেতাই মনে হয় আমাদের এমনই ভাবে উজ্জাকে বলা হয় যে সেটা অন্য এলাকার আরেকটি গাছের নাম ছিল, যে তারা মনে করতো যে এই গাছের মধ্যে তাদের মধ্যে অনেক উপকার হয়েছে। মুশরিকরা দেখবেন এই তুলসী গাছকে পূজা শুরু করে, তুলসী গাছের ভিতরে আল্লাহ কিছু উপকারী জিনিস রেখেছে। এরা মনে করে যে এই উপকারী জিনিস মানে হচ্ছে আমাদের খোদা গেছে। আল্লাহ বলেন এইগুলো নিয়ে তারা চিন্তা করে, ওরা চিন্তা করে আমার ওহী নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার রাসূলের কাছে আসা সেই জিবরীলকে নিয়ে চিন্তা করে, অথচ তারা এটার সাথে কখনো চিন্তা করে কোনোতেই পারবে না। সত্যকে তারা অস্বীকার করার জন্য তারা এগুলো করে। আলাকুমুজ যাকারু ওয়াল উনসা, তবে কি তোমরা তোমাদের পুত্র সন্তানগুলো তোমাদের জন্য রেখে আল্লাহর জন্য কন্যা সন্তানগুলো দান করো। তিলকা ইদান কিসমাতুন দিসা, তোমাদের ওই ভাগ, ওই ভাগাভাগি, ওই যে তোমাদের এই ধরনের চিন্তা ভাবনা, এটা খুবই অন্যায়, এটা খুবই তোমাদের এক হয়ে তোমরা যেটা নিজেদের মতো করে খেয়াল খুশি মতো করে করো, এটা তোমাদের একটা ভুল ভ্রান্তি। ইনিয়া ইল্লা আসমাউন সামাইতুমুহা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আল্লাহ বলতেছে, তোমরা মুশরিকরা যাদের পূজা করো, যেই সব জিনিস চিন্তা করো, যাতে তোমরা বিভ্রান্তমূলক তোমাদের মধ্যে মতবাদ রয়েছে, এগুলো হচ্ছে ইনিয়া ইল্লা আসমাউন সামাইতুমুহা, এগুলো তোমাদের কাছে মাত্র কয়েকটা নাম যেটা তোমরা নিজেরাই বানিয়েছো, নিজেরাই নাম দিয়েছো। আনতুম, ভাই তোমরা নিজেরা দিয়েছো, আও আবাউকুম, অথবা তোমাদের বাপ দাদারা দিয়েছে, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, অথচ আল্লাহর কাছ থেকে এর কোনো প্রমাণ নেই। আল্লাহ তোমাদেরকে এই ধরনের কোনো কিছু বলার জন্য বলে নাই। তারা যে মনে করে যে অমুকের কাছে ক্ষমতা আছে, তমুকের কাছে ক্ষমতা আছে, এমনকি এখন আমাদের মুসলমানদের মধ্যে দাবিদার, মুসলমানদের মধ্যে এরকম চিন্তা ঢুকেছে। তারা মনে করে যে আমাদের হয়তো অমুক আলেমের কাছে অনেক বড় ক্ষমতা, কারণ সেই হয়তো আমাদের পীর হয়ে গেছে, সে আমাদের মাবুদ হয়ে গেছে, সে আমাদের অনেক কিছু হয়ে গেছে। অথবা একজন ভালো মানুষ ছিল, তার জীবনে কিছু ভালো জিনিস ঘটেছে, আর তার মৃত্যুর পরে আমরা মনে করি যে তার সাথে আল্লাহর ভালো সম্পর্ক ছিল, সুতরাং তার কবরটাকে আমরা মাজার বানিয়ে দেব। আল্লাহ বলেন মুশরিকদের চিন্তা তো এমনই, তাহলে তোমাদের চিন্তা যদি এমন হয় তাহলে তোমরা মুশরিকদের মতো হয়ে যাবা। সুতরাং মুশরিকরা যেরকম কোন একটা জিনিস তৈরি করে নিজেরাই একটা নাম দেয়, অথবা তাদের বাপ দাদা থেকে এরকম একটা নাম চলে এসেছে, আর তারা এটাকেই অনুসরণ শুরু করে, কখনো চিন্তা করে না যে আল্লাহর সাথে তার সাথে কোনো সম্পর্ক আসলেই আছে কিনা, অথবা আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো দলিল প্রমাণ এসেছে কিনা। ইয়াত্তাবিউনা ইল্লা যান, বরং তারা শুধুমাত্র তাদের খেয়াল খুশিকে অনুসরণ করে। ওয়া মা তাহওয়া
যেটা মনে চায় এটাকেই তারা ধর্ম মনে করে, এটাকেই তারা মনে করে যে এটাই হয়তো আমাদের জন্য বিধান এসেছে। আসল বিধান হচ্ছে আল্লাহ তাকে যে ওহী দিয়েছে, এই ওহীটা ছিল আসল বিধান। কিন্তু তারা মনে করে না, আমাদেরকে যেই লোক অত্যন্ত গল্প করে একটা জিনিস বুঝিয়েছে এটাই মনে হচ্ছে আমাদের ধর্ম, এটাই মনে হচ্ছে আমাদের ইসলাম। আর আল্লাহ বলেন যে অথচ ওয়ালাকাদ জাআহুম, তাদের কাছে এসে পৌঁছে গেছে বির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হিদায়াত। হিদায়াতের মানে কিতাব, ওহী। আকিল ইনসানি মা তামান্না, নাকি মানুষ যা চায় তাই পায়। মানুষের যেটা মনে চায় সে কি মনে করে যে আমি যেটা হব বা আমার যেটা হওয়ার কথা, অথবা আমি যাকে সিলেক্ট করছি, আমি যাকে পছন্দ করছি এরকমই হয়ে যাবে সবকিছু। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, প্রকৃতপক্ষে আখিরাত এই দুনিয়ার জীবনেই তোমাদের কাছে শ্রেষ্ঠ নয়, বরং আখিরাতে হচ্ছে শ্রেষ্ঠ, এবং আল্লাহর কাছে সেটাই কিন্তু শ্রেষ্ঠ হিসেবে প্রমাণিত। আল্লাহ কিন্তু তোমাদের আখিরাতকেই দিবে। দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ করো তো তাহলে তোমাদের আখিরাতটা ভালো হবে। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, সুতরাং প্রকৃতপক্ষে ইহকাল এবং আখিরাত সবই হচ্ছে আল্লাহ। وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى। আল্লাহ বলেন وكم من ملك, কত ফেরেশতা রয়েছে, ফিস সামাওয়াতি, আসমানে কত ধরনের ফেরেশতা আছে, কত সংখ্যক ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, যারা আসলে তাদের কোনো উপকারে আসবে না, কোনো ধরনের সুপারিশ তাদের জন্য করবে না, অথবা তারা সুপারিশ করলেও কোনো লাভ হবে না। ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহ লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, সুপারিশ শুধু তারই জন্য কাজ হবে, সেই ব্যক্তি শুধু সুপারিশ করতে পারবে যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন এবং যার জন্য অনুমতি দিবেন। লিমান ইয়াশা, যার জন্য অনুমতি দিবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে সুপারিশ করার মধ্যে সবচেয়ে বড় ব্যক্তি। তিনি তার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু এই সুপারিশ করতে গিয়ে তিনি তো তার উম্মতকে চিনতে হবে যে হ্যাঁ, আমাদের সাথে তো রাসূলের দেখা হয় না, কিন্তু আমাদের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে রাসূল চিনতে পারবে যে হ্যাঁ, এ হচ্ছে আমার উম্মত। আল্লাহ বলেন হচ্ছে লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার মধ্যে ওই গুণ দিবেন। আল্লাহ তাকে তখন রাসূলকে জানায় দিবেন যে এই হচ্ছে আপনার উম্মত, একে জান্নাতে নিয়ে যান। সুতরাং যে ব্যক্তি মনে করে যে ফেরেশতারা এসে তাদের উপকার করবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেটা হবে না। আল্লাহ যাকে চান, যার জন্য চান, তাকেই কিন্তু সুপারিশ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, ঈমান রাখে না, লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, তারা তো ফেরেশতাদের বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের নাম দেয়, নারীবাচক বিভিন্ন নাম দিয়ে থাকে। ওমা লাহুম বিহি মিন ইলম, আসল কথা হচ্ছে তাদের কোনো জ্ঞান নেই, তাদের কোনো ইলম নেই। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তাদের কাছে যে ইলম আছে, আসল বিষয়টা হচ্ছে তাদের প্রকৃত ইলম না থাকার কারণে তারা শুধু ধারণামূলক চিন্তা ভাবনাকে ইলম মনে করে। সুতরাং তারা ধারণা করে অনেক কথা বলতে পারে, ওয়াইন্না যান্না, আর নিশ্চয়ই ধারণাগুলো লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের পথে কোনো ধরনের কাজ করে না। অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজে লাগে না, শুধু অনুমান
অনুমান করে সত্য খুঁজে পাওয়াটা কখনোই সম্ভব নয়। সত্য খুঁজে পেতে হলে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, যে নাজিলকৃত হুকুম এসেছে, ওহী এসেছে, এটাকেই মেনে নিতে হবে, এটাকেই অনুসরণ করতে হবে। যদি সত্য পেতে চান তাহলে ওহীকে আঁকড়ে ধরতে হবে। যদি ওহী থেকে দূরে সরে যান তাহলে বিভিন্ন ধরনের আপনার মনে হবে যে এটা সত্য, এটা সত্য নাও হতে পারে। যেটা আপনার চিন্তায় মনে হচ্ছে সত্য, এটা সত্য নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা ওয়া মা লাহুম বিহি মিন ইলম, তাদের কাছে আসলে কোনো জ্ঞানই নেই। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা শুধুমাত্র ধারণামূলক কথা বলে, ধারণা নিয়ে চিন্তা ভাবনা করে। ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের পথে, সত্যের প্রতিষ্ঠার জন্য অথবা সত্য পাওয়ার জন্য ধারণামূলক কোনো কিছুই কাজে আসবে না। ফাআলিম আম্মান তাওয়াল্লা, সুতরাং রাসূল যেই সব লোকেরা সত্য থেকে বিচ্যুত হয়ে যায়, সত্য থেকে বিমুখ হয়ে যায়, পথ হারা হয়ে যায়, যারা সত্যকে উপেক্ষা করে, আপনিও তাদেরকে উপেক্ষা করবেন, আপনিও তাদের কথা বাদ দেন, তাদের কথা চিন্তা করবেন না। ফারিদ আম্মান আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতুদ দুনিয়া ইল্লাল হায়াতুদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনের পিছে ঘুরে, দুনিয়ায় মত্ত থাকে, দুনিয়াকে কামনা করে, যারা সত্যকে বিমুখ থাকে, সত্য থেকে বিমুখ থাকে, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত জিকির, হুকুম, বিধান, ওহী থেকে যারা মুখ ফিরে নেয়, আপনি তাদেরকে পরিত্যাগ করে, তাদেরকে উপেক্ষা করে চলেন, তাদের কথা বাদ দেন, তাদের চিন্তা করেন না। তারা সত্য বিমুখ হওয়ার কারণে তারা এমনি পথহারা হয়ে আছে। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এদের তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত শেষ, এটাই তাদের শেষ ঠিকানা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, প্রকৃতপক্ষে আল্লাহই জানেন কোন ব্যক্তিটা সত্যের পথে আছে, কোন ব্যক্তিটা পথহারা হয়ে গেছে। ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, সুতরাং আল্লাহই জানেন কাকে হেদায়েত দিবে আর কার জন্য হেদায়েত থাকবে না। সত্যকে যদি জানতে হয় তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, যে নাযিলকৃত হুকুম এসেছে, যে ওহী এসেছে, যে কোরআন এসেছে, সেই কোরআন থেকে সত্য নিতে হবে। আর যদি ধারণামূলক চলে, যেটা আমরা আমাদের মুসলমান দাবি, কিন্তু আমরা কিন্তু পুরোটাই ধারণামূলক চলে। এমনকি আমরা যারা কোরআন পড়তে পারি তারাও কিন্তু কোরআন না পড়ে ধারণামূলক চলতে পারি। আর এই ধারণার কারণেই কিন্তু আমরা সত্য থেকে বিমুখ হয়ে আছি, আমরা কিন্তু এখনো বুঝি না। আল্লাহ বলে যে তাদের কাছে সত্য আসার পরেও যদি তারা ধারণামূলক ধারণাকে, তাদের মন গড়াকে, তাদের ইচ্ছাকে তারা প্রাধান্য দিয়ে থাকে, সুতরাং রাসূল আপনি তাদেরকে প্রত্যাখ্যান করেন, আপনি তাদেরকে উপেক্ষা করেন, তাদের কথা চিন্তা করেন না। তারা কোন দিকে গেছে, তারা কি গর্তের মধ্যে পড়ছে নাকি রাস্তায় আছে, আপনি বাদ দেন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তাদের জ্ঞানের শেষ স্তর এটাই লাস্ট, এর উপরে তারা আসতে পারবে না, কারণ তারা ধারণা নিয়েছে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, আল্লাহ তো ভালো করে জানেন যে আল্লাহর রাস্তা থেকে সরে গেছে, কে কে আল্লাহর রাস্তা থেকে সরে গেছে, এটা আল্লাহ ভালোই জানেন। ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, সুতরাং আল্লাহ কাকে পথ দিবেন, কে পথের অনুসারী হবে, এই সব কিছু থেকে সবচেয়ে ভালো জানেন কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিন যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। আল্লাহ ওয়ালিল্লাহ, এই সব কিছু আল্লাহ। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে, লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু
কাজটা উপস্থাপন করার জন্য তার মানসিকভাবে একটা প্রশান্তি লাভ করে। আপনি যদি অনেক সুন্দর করে তেলাওয়াত করেন, অনেক সুন্দর করে সিজদা দেন, অনেক সুন্দর করে যদি আপনি একটা ভালো কাজ করেন, মা বাবার সেবা করেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, দেখবেন আপনি ওই কাজটা করার পরে আপনার মনের ভিতরে আল্লাহ একটা তৃপ্তি দিয়ে দেন। আর ওই তৃপ্তিতে আপনি নিজেই মনে করেন যে হ্যাঁ, আমার এই কাজ নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো, আমার এই কাজ আল্লাহর কাছে উপস্থাপন করলে আল্লাহ খুশি হবেন। সুতরাং আল্লাহ বলতেছে এই আসমান জমিনের মালিকানা তো আমার, সুতরাং যে পথ আমল করে আমি তাকে কি দিব এটা তো জানি। আর যে ভালো কাজ করে তার শুভ ফলে তার শুভ ফল আমি নিজ হাতে তাকে দান করব। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, এই ভালো লোকেরা কারা? আল্লাহ বলেন এই ভালো লোকেরা হচ্ছে ওরা যারা ইয়াজতানিবু বেঁচে থাকে সব সময় কাবাইরাল ইসম, বড় বড় গুনাহ থেকে ইচ্ছাকৃতভাবে কখনো বড় গুনাহ করার দিকে যায় না। যদি জানে যে জায়গায় বড় গুনাহ হবে সে আগেই ওই প্ল্যান বাদ দিয়ে দেয়। তারপর হচ্ছে ওয়াল ফাওয়াহিশা, এবং জানে যে এই কাজটা অশ্লীল, এখানে এই কাজটা করলে আমি অশ্লীলতা না করি কিন্তু কোনো একদিন এই জায়গায় অশ্লীলতা শুরু হয়ে যাবে, ওই দিকে সে যায় না। ইল্লাল্লাহ, তবে মাঝে মাঝে ছোটখাটো কিছু ভুল ভ্রান্তি ঘটেই পারে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তবে জেনে রাখো ওই যে ছোটখাটো কিছু ভুল তোমার রব ও রাসূল আপনার রব, ও ব্যক্তি ও মুসলমান, যে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, অন্যায় কাজ থেকে বেঁচে থাকো, অশ্লীলতা থেকে দূরে থাকো, তোমার ওই ছোটখাটো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা দিয়ে সেটা মাগফিরাত দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া আ'লামু বিকুম ইন আনশাআকুম মিনাল আরদ, আল্লাহ বলেন ওয়া আ'লামু বিকুম, আল্লাহ কিন্তু তোমাদের সম্পর্কে পুরোই অবগত আছে। যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই মাটি থেকে, ওই মাটি থেকে সৃষ্টি করার আগে আমি কে, কোথায় থাকবো, কার ঘরে জন্ম নেব, কি খাবো, সব কিছু কিন্তু জানেন আল্লাহ। ইযা আনশাআকুম মিনাল আরদ ওয়া ইযা আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তুমি তোমার মায়ের পেটে ভ্রূণের আকৃতি ছিলে, যখন তোমার কোনো আকৃতি ছিল না, গঠন ছিল না, তখন তুমি ভ্রূণের মধ্যে ছিলে, শুক্রাণুতেই ছিলে, তখনই কিন্তু আল্লাহ তোমার চিনত, আল্লাহ জানত। ফালা তুযাক্কু আনফুসাকুম, সুতরাং নিজের ব্যাপারে বড়াই করো না, নিজেকে অতি পবিত্র মনে করো না। ভুল হতেই ক্ষমা চাইতে হবে কার কাছে? ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের প্রতি অতি আত্মবিশ্বাসী হইও না। ওয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ জানেন তোমাদের মধ্যে কে আসলে মুত্তাকি, তোমাদের মধ্যে কে আসলে নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রেখে আল্লাহর সামনে হতে পেরেছে অথবা পারবে, আল্লাহই ভালো জানেন। সুতরাং নিজের প্রতি বেশি আত্মবিশ্বাসী হইও না, আল্লাহর প্রতি ডিপেন্ড করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। সকালে বিকেলে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করো, মনে রাখো যে আল্লাহ তোমার দেখতেছে এবং আল্লাহ তোমার ভুলের জন্য ক্ষমা দিবেন, সেজন্য ক্ষমা নিতে চাও। ক্ষমার জন্য আল্লাহর কাছে বর্ণনা দাও, আল্লাহর কাছে আবেদন করো, আল্লাহর সামনে উপস্থিত করো, উপস্থাপন করো যে আল্লাহ আমি তো জীবনে কত ভুল করেছি আমি নিজেও জানি, আমার মনে হয়েছে এটা সঠিক কিন্তু এটাও ভুল হতে পারে। যদি তুমি আমাকে সঠিক পথ দাও অথবা আমার ভুলকে ক্ষমা করে আমাকে সঠিক বানায় দাও, তাহলে কিন্তু আমি সঠিকতার মধ্যে আছি। আমি কিন্তু আমার উপর ডিপেন্ড না, আমি আপনার উপর ডিপেন্ডেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃত তাকওয়া দান করেন। আমিন। এই কোরআন দিয়ে যেন আমাদের তাকওয়াকে শক্তিশালী বানিয়ে দেন। আমিন।
ওই জিবরিল যেমন দেখো আমার মহাশক্তিধর, তিনি যেমন স্পষ্টভাবে ওহীটা রাসূলের কাছে এসে পৌঁছে দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকেও সেই স্পষ্টভাবে ওহীটা বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে ওই ওহীর ছাত্র, ওই কোরআনের ছাত্র, এই কোরআনকে অনুধাবন করার মতো ছাত্র হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা